আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। মে মাসের যে কোনো দিন তিনি দেশে ফিরতে পারেন। বৃহস্পতিবার ঢাকার গুলশানে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানকে জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলেন। যেহেতু দেশে তার সঙ্গে দেখা হয়নি, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। গত 7 জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। সেখানে টানা 17 দিন চিকিৎসা নিয়ে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। এখন হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইন শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আম জনতা পার্টি, আরও একটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার ঢাকার বনানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন হয় এই উপলক্ষে। সেখানে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলটির আহ্বায়ক রফিকুল আমিন। তিনি ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেস্টিনির সম্পাদক। নতুন দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম সম্মেলনে ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমিন বলেন, স্বাধীনতা অর্জনের 54 বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছে। তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। অনুষ্ঠানে 297 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 1 মে থেকে সারা দেশে ডিম ও উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান ও ঈদ মৌসুমেও ভয়াবহ লোকসান দিয়ে প্রান্তিক খামারিরা প্রতিদিন 20 লাখ কেজি মুরগি উৎপাদন করেছেন। 2 মাসে ডিম ও মুরগি খাতে লোকসান দাঁড়িয়েছে 1260 কোটি টাকা। কিন্তু এমন অবস্থায় সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরবতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্র নেমেছে। তারা শুধু ফিড, বাচ্চা ও ওষুধ নয়, ডিম ও মুরগির বাজারেও নিয়ন্ত্রণ করেছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ঠেলে দিচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এর দাসত্বে। এবার যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের হুমকি দিল দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিছু ভিসাধারীর তথ্য জানাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ না মানলে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা হারাবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার হার্ভার্ডের $2.7 মিলিয়ন বেশি অনুদান বাতিল করেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম। তিনি বলেন, হার্ভার্ডকে দেওয়া চিঠিতে 30 এপ্রিলের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের অবৈধ ও সহিংস কার্যকলাপ সম্পর্কিত রেকর্ড চাওয়া হয়েছে। যদি হার্ভার্ড তথ্য দেওয়ার বাধ্যবাধকতার বিষয়টি প্রমাণ করতে না পারে, তাহলে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ হারাবে। হার্ভার্ডের মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয় নোয়েমের চিঠি সম্পর্কে অবগত। 6 সপ্তাহের ইনজুরি কাটিয়ে রোববার মাঠে ফিরেছিলেন নেইমার, কিন্তু তা দীর্ঘস্থায়ী হতে দেয়নি তার পুরনো উরুর মাংসপেশির চোট। মাঠে ফেরার 5 দিনের মাথায় আবারও ইনজুরিতে পড়েছেন তিনি, যা মানতে পারেননি নেইমারও। তাই কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন তিনি। বৃহস্পতিবার সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের 100তম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন নেইমার। এদিন 27 মিনিটের মধ্যে 2 গোল দিয়েও বসে তার দল। এরপরেও বিপত্তি। প্রথম বেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেওয়া, এরপর মাটিতে বসে যাওয়া। নেইমার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন কার্টে চেপে। নিজের পায়ে হেঁটেও যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।